এ পর্যায়ে আমরা আগামী শুক্রবারে আপনারা আপনাদের পরিচয় কিভাবে আরবিতে দেবেন তার একটা নমুনা আপনাদের সামনে উপস্থাপন করছি। আপনারা এইটা নিজেদের মতো করে অর্থাৎ নিজেদের তথ্য দিয়ে পূর্ণ করে এইটা আপনারা প্র্যাকটিস করবেন, চর্চা করবেন। তারপরে আহ, তারা আগামী শুক্রবারে আপনাদের পরিচয় আমাদের সামনে আরবিতে তুলে ধরবেন। এজন্য আজকে আমি আপনাদের কোনো পরিচয় শুনি নাই। ইনশাআল্লাহ আগামী শুক্রবার আপনাদের পরিচয় আরবিতে শুনবো। তো নমুনাটা আমি আমার তথ্য দিয়ে বলছি, আপনারা আপনাদের তথ্য দিয়ে এটাকে সাইজ করে নেবেন। আহ, যেগুলো আমার তথ্য বা যেগুলো চেঞ্জ করতে হবে সেগুলো নিচে দাগ দিয়ে দেওয়া হয়েছে এবং বোল্ড করে দেওয়া হয়েছে। আমরা শুরু করছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। আমরা যে কোনো বক্তব্যের শুরুতে আমরা যেহেতু মুসলিম, স্বাভাবিকভাবেই আমরা হামদ এবং সালাত আর সালাম পাঠ করব। তো নাহমাদুহু আমরা আল্লাহর পবিত্রতা, আল্লাহর প্রশংসা করছি। ওয়ানুসাল্লিমু ওয়ানুসাল্লিমু ওয়ানুসাল্লি ওয়ানুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, এবং তার সম্মানিত রাসূল অর্থাৎ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত আর সালাম পাঠ করছি। আম্মা বা'দ, অতঃপর অতঃপর মানে আম্মা বা'দ আল হামদি ওয়াস সালাতি ওয়াস সালাম, হাম সালাত এবং সালামের পর। ফাইয়া আইয়ুহাল মুশাহিদুন আল কিরাম ওয়াল মুশাহিদাতুল ইজাম। আম্মা বা'দ, এই আম্মার পরে জবাবে শুরুতে ফা আসে। আম্মা বাদ, এই আম্মা শব্দের এটা হরফের শর্ত, এর পরে যে অংশটা থাকবে তার শুরুতে ফা আসবে। এই জন্য এখানে আমরা ফা নিয়ে এসেছি। আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই ফাটা বলতে হয় যখন আম্মা বাদ বলা হয়। যদি আপনি আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এরকম বলেন ফা ব্যতীত, তাহলে সেখানে ভুল হবে, কারণ আম্মার জবাবে ফা আসে। তো আম্মা বাদ ফাইয়া আইয়ুহাল মুশাহিদুন আল কিরাম ওয়াল মুশাহিদাতুল ইজাম। আহ, সম্মানিত পুরুষ দর্শক শ্রোতা এবং সম্মানিত আহ, নারী দর্শক শ্রোতা, যদি আপনার সামনে পুরুষ এবং মহিলা থাকেন। ফিল বিদায়া, শুরুতেই উরাহিবু বিকুম তারহিবান হারান মিন সামিমি কলবি। উরাহিবু বিকুম, আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, শুভকামনা জানাচ্ছি। তারহিবান হারান, উষ্ণ অভিনন্দন, উষ্ণ শুভকামনা। মিন সামিমি কলবি, আমার অন্তরের গভীর থেকে, মানে অন্তরের অন্তঃস্থল থেকে উষ্ণ অভিনন্দন আপনাদেরকে জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। ওয়া উহান্নিউকুম তাহনিআতান মুবারাকাতান মিন আমিয়্যি ফুআদি, এবং আমার অন্তরের গভীর থেকে আপনাদেরকে বরকতময় অভিবাদন আহ, জানাচ্ছি। উরাহিবু বিকুম আর উহান্নিয়া, তাহনিয়া তারহিব সমার্থক প্রায়। তারপরও এগুলো আরবি বক্তব্যের সৌন্দর্যের জন্য অনেক সময় রিপিট করা হয়। আচ্ছা, এবার আসলো আমাদের মূল টপিক, যেটা আমরা শুরু করব মওদু এর উপর। ইন্নাহু শারাফুল্লি, ইন্নাহু শারাফুল্লি, এটা আমার জন্য গর্বের, আমার জন্য সম্মানের। আর উকাদ্দিমা আমামাকুম, যে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করছি, উপস্থাপন করছি, পেশ করছি তারিফি আশ-শাখসিয়্যা, আমার ব্যক্তিগত পরিচয়, আমার পার্সোনাল পরিচয়, পার্সোনাল আইডেন্টিফিকেশন। ফাআনা মোহাম্মদ জুয়াইল আহমদ, আমি মোহাম্মদ জুয়াইল আহমদ। এই জায়গায় আপনাদের প্রত্যেকের ব্যক্তিগত নাম দিবেন। আনা আমালু মুদাররিসান, আমি একজন শিক্ষক হিসেবে কাজ করছি। অথবা আনা আমালু কা মুদাররিসিন, আমি একজন শিক্ষক হিসেবে কাজ করছি। এখানে আপনি যদি ব্যবসায়ী হন আপনি বলবেন আনা আমালু তাজিরান, আমি একজন ডাক্তার হিসেবে কাজ করছি। আনা আমালু কা তাজিরিন, যে কোনো একটা বলবেন। আনা আমালু তাবিবান, আমি একজন ডাক্তার হিসেবে কাজ করছি। আনা আমালু কা তাবিবিন, আমি একজন ডাক্তার হিসেবে আহ, কাজ করছি। উমরি উমরি ইসনাতানি ওয়া সালাসুনা সানাহ, আমার বয়স 32 বছর। এই বাক্যটাকে আপনি এভাবেও চাইলে বলতে পারবেন, আনা ইবনু ইসনাতাইনি ওয়া সালাসিনা সানাহ, আমি আমার বয়স 32 বছর।
যে কোনো একটা বললে হবে। ولدت سنة 1993 من التاريخ الميلادي। আমি 1993 সালে জন্মগ্রহণ করেছি। তো আমি জন্মগ্রহণ করেছি বলিত্তু, আর 1993 সালে সানাতা আলফিন ওয়াতিসমিয়াতিন, প্রথমে হাজার, এরপরে শত, এরপরে আপনার, তো আলফিন 1000, তিসমিয়া 900, 900 মিলে 1900। বলিত্তু সানাতা আলফিন ওয়াতিসমিয়াতিন, আমি ওয়াসালাসিন ওয়াতিসইনা 1993 সালে জন্মগ্রহণ করেছি। মিনা তারিখিল মিলাদি, অর্থাৎ খ্রিস্টীয় তারিখ থেকে। এটা তো হিজরি না, এটা খ্রিস্টীয়। যদি হিজরি হিসেবে বলা হতো তাহলে তো মিনা তারিখিল হিজরি বলা হতো, তাই না? আর এখানে এই সংখ্যার পরে আল মিলাদি ইয়াতা মিলাদি ইয়ান মিনাল মিলাদ এইভাবে বলা যায়, তবে আমি বলবো যে আপনারা এই প্রথমটা মিনা তারিখিল মিলাদি এটা ব্যবহার করবেন। সংখ্যার ক্ষেত্রে উল্টো দিকেও বলা যায়, সানাতা সালাসিন ওয়া তিসঈনা ওয়া তিসঈমিয়াতিন ওয়া আলফিন মিনাত তারিখিল মিলাদি। আমরা এখানে বড় থেকে ছোটর দিকে আসছি। চাইলে কেউ 93 আগে, তারপরে 900, তারপরে 1000 এভাবে বলতে পারে। আনামিন বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। যদি আপনি বাইরের দেশে যান, তাহলে পরিচয় দিতে হলে তো বলতে হবে যে আনামিন বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি, অথবা আনা বাংলাদেশি জুন, আমি বাংলাদেশি। ইয়া নিসবতি দ্বারা বললে মিনার আসবে না, আনা বাংলাদেশি জুন। আর যদি ইয়া নিসবতি ছাড়া বলতে হয় তাহলে বলতে হবে আনামিন বাংলাদেশ। একইভাবে আপনি দেশের কোথাও যদি এক জেলা থেকে আরেক জেলায় যান, আপনাকে কেউ যদি পরিচয় জানতে চায়, মিন আইনা আনতা, আপনি কোথা থেকে আসছেন, বা আপনি আপনার বাড়ি কোথায়, বলবেন আনামিন মুহাফাজাতি সিলহেট, আনামিন মুহাফাজাতি ঢাকা, আমি সিলেট জেলায়, বা আমার বাড়ি সিলেট, এটাকে বলা হয় আনামিন মুহাফাজাতি সিলহেট, আনামিন মুহাফাজাতি ঢাকা। ওয়ালিদতু ফিল করিয়া, আমি গ্রামে জন্মগ্রহণ করেছি। লা ফিল মদিনা, আমি শহরে জন্মগ্রহণ করি নাই। এই জায়গায় যদি আপনি শহরে জন্মগ্রহণ করেন তাহলে বলতে পারেন ওয়ালিদতু ফিল মদিনা লা ফিল করিয়া, আমি শহরে জন্মগ্রহণ করেছি, আমি গ্রামে জন্মগ্রহণ করি নাই। ওয়াসমু করিয়াতি আব্দুল্লাহু, আমার গ্রামের নাম আব্দুল্লাহু। আহ, ওয়াহিয়া ওয়াকিআতুন, ওয়াহিয়া ওয়াকিআতুন ফি শিবহি মুহাফাজাতি উসমানী নগর। এটা, এই গ্রামটা অবস্থিত ওয়াহিয়া ওয়াকিআতুন ফি শিবহি মুহাফাজাতি উসমানী নগর তাহতা মুহাফাজাতি সিলহেট মিন কিসমি সিলহেট। এই গ্রামটি সিলেট বিভাগের সিলেট জেলায়, হ্যাঁ, যেহেতু সিলেট বিভাগীয় জেলা, মানে বিভাগ এবং জেলা দুইটাই, এজন্য সিলেট বিভাগের সিলেট জেলার অধীন উসমানীনগর উপজেলায় অবস্থিত। ওয়াহিয়া ওয়াকিআহ, এটা অবস্থিত ফি শিবহি মুহাফাজাতি উসমানীনগর, উসমানীনগর উপজেলায়, তাহতা মুহাফাজাতি সিলহেট, সিলেট জেলার অধীনে, মিন কিসমি সিলহেট ও মিন ইকলিমি সিলহেট, সিলেট বিভাগের। ও মাকতাবুল বারিদ হুয়া বোয়ালজুর বাজার, আর পোস্ট অফিস হচ্ছে বোয়ালজুর বাজার। এই যে আন্ডারলাইন করা যেগুলো, এগুলো আপনারা আপনাদের তথ্য দিয়ে পূর্ণ করবেন। মার্কাজুল শর্তা, আহ, পুলিশ স্টেশন, বা ওসমানী নগর। আইসু আসকুন, এটা তো মূল ঠিকানা গেল, এটা গ্রাম, উপজেলা, জেলা, বিভাগ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন। এরপরে আপনি বর্তমানে আমি কোথায় আছি, এটা হচ্ছে যদি আপনি অন্য জায়গায় থাকেন বর্তমানে, সেটা বলবেন যে আইসু, আমি বসবাস করছি বর্তমানে, অথবা আসকুনুল আনা, আমি এখন বসবাস করছি ফি হাই সুবহানিগাত লিমাদিনাতি সিলহেট, সিলেট শহরের সুবহানিগাত এলাকায়। বাদাত হায়াতি দিরাসিয়া, আমার শিক্ষা জীবন শুরু হয়েছে আলা আলা আইদি উম্মি, আমার মায়ের হাতে। সুম্মা ইলতাহাকতু বিমাদ্রাসাতিল করিয়াহ বিবোয়ালজুর, অতঃপর আমি বোয়ালজুর, আমার গ্রামের মাদ্রাসায়, হ্যাঁ, সুম্মা ইলতাহাকতু বিমাদ্রাসাতিল করিয়া, অতঃপর আমি গ্রামের মাদ্রাসায় ভর্তি হয়েছি, বিবোয়ালজুর, যেটা বোয়ালজুরে অবস্থিত। ওয়াসমুহা আল হিকাইয়্যু, ওয়াসমু হাদিহিল মাদ্রাসাতি আল হিকাইয়্যু, এই মাদ্রাসার হেকাই নাম, মানে যেভাবে আছে সেভাবেই, যেটা আমরা বলবো, যে আরব বাংলায় যেভাবে আছে আরবিতে হুবহু সেইভাবে বলবো। এই মাদ্রাসার নাম বলার ক্ষেত্রে গ্রামার যখন ব্যবহার করব না, মানে মুজাফিলে এরকম চেঞ্জ করে আমরা গ্রামারের কোনো নিয়ম ফলো করবো না, তখন আমরা হুবহু বলবো, তখন হেকাই হিসেবে হেকায়াতান, আমরা হুবহু নাম বলে দেবো। তো ওয়াসমুহা আল হিকাই, তার হেকাই নামটা হচ্ছে বোয়ালজুর শাহ মাকসুদ শাহ মনিরউদ্দিন রহমতুল্লাহি আলাইহি হাফিজা দাখিল মাদ্রাসা। وقد حصلت على شهادة مرحلة الداخل, আর আমি দাখিল স্তরের সার্টিফিকেট অর্জন করেছি মিন হাদিহিল মাদ্রাসা, এই মাদ্রাসা থেকে। ইশতিরাক ইমতিহানিহা
এই মাদ্রাসা থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে في سنة 2010 في سنة 2010 من التاريخ الميلادي 2010 সালে 2010 খ্রিস্টাব্দে এই মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে আমি দাখিল স্তরের সার্টিফিকেট অর্জন করেছি। ثم التحقت لدراسة في الصف العالي من مدرسة دار النجاة الصديقية الإيطالي। অতঃপর আমি দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় আলিম শ্রেণীতে অধ্যয়নের জন্য ভর্তি হয়েছিলাম। ওহিয়া মাদ্রাসাতুল মাশহুরা ফি বাংলাদেশ, এটা বাংলাদেশের একটা মাশহুর মাদ্রাসা, প্রসিদ্ধ মাদ্রাসা, সবাই জানি। আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে একটা মকবুলিয়ত দান করেছেন। আল্লাহ আরো তরক্কি দান করুন। তো ওয়াকাদ ইশতারাকতু মিন হাদিহিল মাদ্রাসা ফি ইমতিহানিল আলিম সনাত 2012 মিন তারিখ মিলাদি। 2012 সালে আহ, এই মাদ্রাসা থেকে আমি আলিম পরীক্ষায় অংশগ্রহণ করেছিলাম। وحصلت أيضا على شهادة مرحلة العالم من تلك المدرسة। এবং এই মাদ্রাসা থেকেও আমি ওই মাদ্রাসা থেকেও আমি আলিম স্তরের সার্টিফিকেট অর্জন করি। এই যে হাসালতু আলা শাহাদাতি, এটা না বলে যদি আপনি বলতে চান নাজাহতু দাখিলা, আমি দাখিল পাস করলাম মিন হাদিহিল মাদ্রাসা, আমি মাদ্রাসা থেকে নাজাহতুল আলিমা মিন হাদিহিল মাদ্রাসা, আমি মাদ্রাসা থেকে আলিম পাস করেছি, হ্যাঁ, সেটাও হবে। ثم التحقت بالجامعة الإسلامية بকুষ্টিয়া। অতঃপর আমি কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম। ودرست في قسم القرآن والدراسات الإسلامية। এবং আমি আহ, কুষ্টিয়ায় কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টে অধ্যয়ন করেছি। وأكملت الشرف سنة 2016 من التاريخ الميلادي। আর আমি 2016 সালে অনার্স কমপ্লিট করেছি। وأكملت الماجستير سنة 2017 من التاريخ الميلادي من هذا القسم। এই ডিপার্টমেন্ট থেকেই 2017 সালে আমি মাস্টার্স কমপ্লিট করেছি। আপনি আপনার তথ্য, এই জায়গায় বারবার বলছি, আপনার তথ্য আপনি সুন্দর করে বসাবেন। এতে যদি কোনো প্রবলেমে পড়েন তাহলে আমাকে নক করবেন, আমি আপনারটা সমাধান করে দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। بعد التخرج من هذه الجامعة এই বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে খাদামতু, আমি চাকরি করেছি বা তাওয়াজ্জুফতু, খাদামতু তাওয়াজ্জুফতু, চাকরি করেছি ফি সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ। এটাও হেকাই হিসেবে উল্লেখ করেছি। মুজ সানাতাইনি ওয়া সাবআতি আশহুর, 2 বছর 7 মাস। সুম্মা উইকিনতু মুহাদিরান আরাবিয়ান, আহ, অতঃপর আমি আরবি প্রভাষক হিসেবে নিয়োগ পেয়েছি বিসুলতাতি তাসজিল ওয়া শাহাদাতিল মুআল্লিমিনা গায়রিল হুকুমিয়্যিন, এনটিআরসি এর মাধ্যমে। আমাদের বেসরকারি শিক্ষক যাদেরকে নিয়োগ দেয়, মানে সুপারিশ করে এনটিআরসি, এটা আরবি হচ্ছে সুলতাতি তাসজিল ওয়া শাহাদা লিল মুআল্লিমিনা গায়রিল হুকুমিয়্যিন। এর মাধ্যমে, এনটিআরসি এর মাধ্যমে আরবি প্রভাষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছি। ফিল মাদ্রাসাতিল হালিয়া, বর্তমান যে মাদ্রাসায় আছি, ফি মাদ্রাসাতি মিন মাদ্রাসা সিলেট, সিলেটের একটি মাদ্রাসায়। ওয়াসমুহা, এর নাম হচ্ছে হযরত শাহজালাল দারুস সুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসা। ওয়ানদামামতু ইলা হাদিহিল মাদ্রাসা, আমি এই মাদ্রাসায় যোগদান করেছি সানাত 2022 মিন তারিখ মিলাদি, 2022 সালে। ফাআনা মুহাদির লিহাদিহিল মাদ্রাসা, সুতরাং আমি এই মাদ্রাসার একজন প্রভাষক। আহলুমু বিআন উসবিহা মুদিরান নাজিহান ফিল মুস্তাকবাল, আর আমি স্বপ্ন দেখি যে আমি এই ভবিষ্যতে একজন সফল প্রিন্সিপাল হব ইনশাআল্লাহ। ওয়াসমু আবি, আমার বাবার নাম মোহাম্মদ আলাউদ্দিন। ওয়াহুয়া কানা তাজিরান মাশহুরান ফি সুকি কারিয়াতি, তিনি গ্রামে বাজারে একজন প্রসিদ্ধ ব্যবসায়ী ছিলেন। আল-আনা হুয়া ফিল ইস্তিরাহা, এবং এখন তিনি রিটায়ার্ড, মানে মুতাকাইদুন, মানে ফিল ইস্তিরাহা, বিশ্রামে আছেন। গায়রু মুয়াজ্জাফ, মানে এই রিটায়ার্ড বা অবসরপ্রাপ্ত অথবা মুতাকাইদ, অবসরপ্রাপ্ত, আহ, যার বাবা যেরকম বর্তমানে আছে সেটা বলবেন। ওয়াসমু উম্মি, আমার মায়ের নাম মিনারা বেগম। ওহিয়া রাব্বাতুল বাইত, তিনি গৃহিণী। রব্বাতুল মানজিল আও রব্বাতুল বাইত, গৃহিণী। ওয়ালিয়া খামসু ইখওয়াতিন, খামসু ইখওয়াতিন, আমার 5 জন ভাই আছে। ওয়ালাইসা লি উখতুন, আমার কোনো বোন নাই। وهذا تعريفي مختصرا وهذا تعريفي باختصار، এটা সংক্ষেপে আমার পরিচয়। وفي النهاية, পরিশেষে বলতে পারি আশকুরু লাকুম জামিআন শুকরান জাজিলান, আমি আপনাদেরকে সবাইকে অসংখ্য অগণিত শুকরিয়া জানাচ্ছি। ওয়া জাযাকুমুল্লাহু আহসানাল জাযা ফিদ দারাইন, এবং আপনাদেরকে আল্লাহ তাআলা উভয় জগতে উত্তম প্রতিদান দিন। ইস্তেমায়ে খুতবাতি ইস্তেমাআন কামিলা, আমার বক্তব্যটি মনোযোগ সহকারে, পরিপূর্ণ মনোযোগ সহকারে শোনার জন্য। এইভাবে
আপনারা এই তথ্যগুলো পরিবর্তন করে নিজেদের তথ্য অ্যাড করে আগামী শুক্রবার ইনশাআল্লাহ নাহনু সানাতাআররাফু আলাইকুম বিল-লুগা আল-আরবি। আগামী শুক্রবার আমরা আপনাদের পরিচয় জানবো, আপনাদের সাথে পরিচিত হব আরবি ভাষায়। আমরা আজকের ক্লাস এখানেই শেষ করব। আল্লাহ তাআলা তৌফিক দান করলে আমরা আজকে এটা শুরু করেছি ইনশাআল্লাহ। এই কোর্সটা যেন আমার জন্য আপনাদের সবার জন্য উপকারী হয়, আল্লাহ তাআলা যেন সে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম।